হাই ফ্রেন্ডস, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ইতিহাস। এখন যে টপিক তার আন্ডারে হচ্ছে না প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস এর উপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে ভারতবর্ষ নামের উৎপত্তি হয় কোথা থেকে? ভারতবর্ষ নামের উৎপত্তি হয় কোথা থেকে? অ্যান্সার কি হবে না, ভরত নামও একটা ভারতের রাজা ছিল, তার নাম থেকে ভারতবর্ষের নাম আসে। তাহলে ভরত নামে একজন রাজা ছিলেন, তার নাম থেকে ভারতবর্ষ কথাটি এসেছে। ভারতবর্ষ কথাটি এসেছে। 2 নম্বর কোশ্চেনে আসি যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর হবে হরপ্পা সভ্যতা। কি হবে? হরপ্পা সভ্যতা। 3 নম্বর কোশ্চেনে আসি যে সভ্যতার অগ্রগতিতে মানুষ যে ধাতুটির ব্যবহার শিখেছিল তার নাম কি? তাহলে মানুষের ব্যবহৃত প্রাচীন ধাতুর নাম কি? এখানে বলতে পারি যে মানুষের ব্যবহৃত প্রাচীন সভ্যতার অগ্রগতি মানুষ কি বলেছেন? মানুষের ব্যবহৃত প্রাচীন ধাতুটির নাম কি? বা সর্বপ্রথম মানুষ কোন ধাতু ব্যবহার শেখে, ধাতুটির নাম? এটা উত্তর হবে তামা। ঠিক আছে, এরপরে 4 নম্বরের কোশ্চেন আসবো। এরপর 4 নম্বর প্রশ্নে আসি যে কত সালে মহেঞ্জোদারো নিদর্শন আবিষ্কার হয়? কত সালে মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কার হয়? উত্তর কি হবে না, 1922 সালে। 5 নম্বর কোশ্চেনে আসি, মহেঞ্জোদারো সভ্যতাটি কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো সভ্যতাটি কে আবিষ্কার করেন? উত্তর কি হবে না, উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়
চট্টোপাধ্যায়। 6 নম্বর কোশ্চেনে আসি। হরপ্পা সভ্যতাটা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতাটি কে আবিষ্কার করেন এবং কবে? উত্তর কি হবে না, দয়ারাম সাহানি 1921 সালে। না, দয়ারাম সাহানি 1921 সালে। ঠিক আছে, এরপরে 7 নম্বর কোশ্চেনে আসি। এরপরে 7 নম্বর কোশ্চেনে এরপরে কি আসে না, 7 নম্বর কোশ্চেন। হরপ্পা সভ্যতাটি কেমন ছিল? হরপ্পা সভ্যতাটি কেমন ছিল? এটা উত্তর হবে হচ্ছে নগর কেন্দ্রিক। কি উত্তর হবে না, নগর কেন্দ্রিক। এর ঠিক উল্টোটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতাটি। মহেঞ্জোদারো না, মেহেরগড় সভ্যতাটি। মেহেরগড় সভ্যতাটি কি ভিত্তিক গড়ে উঠেছিল? কিসের বা কি ভিত্তিক গড়ে উঠেছিল? উত্তর কি হবে না, গ্রাম কেন্দ্রিক। 9 নম্বর কোশ্চেনে আসি। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর প্রচলন ছিল না? সিন্ধু সভ্যতায় কোন ধাতুর প্রচলন ছিল না? উত্তর হবে লোহার। 10 নম্বর কোশ্চেন বলছে, আর্যদের প্রধান বাহন কি ছিল? 10 নম্বর কোশ্চেন বলছে, আর্যদের প্রধান বাহন কি ছিল? না, উত্তর হবে ঘোড়া। উত্তর হলো ঘোড়া। তো আজকে এই 10টা কোশ্চেন থাকবে ইতিহাসের উপর দিয়ে, পরের দিন আবার শুরু করবো। তো ফ্রেন্ডস, আপনারা যদি পছন্দ করেন ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন, লাইক দিন। ধন্যবাদ।